প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে শোনাবো মক্কার সেই পুরোনো ইতিহাসের গল্প, যেই গল্প আপনারা কখনো শুনেন নাই। আসলে আপনারা কি জানেন, এক সময় মক্কা ছিল নির্জন মরুভূমি। এখানে কোনো মানুষ ছিল না, আর যখন মানুষ ছিল তখন হিন্দু মানুষও ব্যবসা বাণিজ্য বসিয়েছিল। কেন আর কি জানেন, কাবার চারপাশে 360টা মূর্তি বসিয়েছিল কেন? যদি না জানেন, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। অনেক বছর আগে মক্কা ছিল সম্পূর্ণ নির্জন মরুভূমি। এখানে কোনো পানি ছিল না, কোনো গাছগাছনি ছিল না, আর কোনো মানুষের বসবাসও ছিল না। তখন আল্লাহ তাআলার হুকুমে ইব্রাহিম আলাইহিসসালাম, তার স্ত্রী হাজরা আলাইহিসসালাম এবং ছোট শিশু ইসমাইল আলাইহিসসালামকে এখানে রেখে যান। আর তখন ছোট শিশু ইসমাইল আলাইহিসসালাম সেই মরুভূমি জায়গায় পানির পিপাসায় কান্না করতে লাগলো। হাজরা আলাইহিসসালাম যখন বুঝতে পারলেন এখানে পানির অভাব, ছোট শিশু পিপাসায় কাতর হয়ে যাচ্ছে, তখন তিনি দৌড়তে লাগলেন সাফা পাহাড় থেকে মাওরা পাহাড়ের মাঝে। এইভাবে 7 বার দৌড়ানোর পর আল্লাহ তাআলার আদেশে অলৌকিকভাবে বের হয়ে এলো জমজম কূপের পানি। জমজম শব্দ আরবিতে বলা হয় থামো থামো। এই পানির কারণে মক্কার ধীরে ধীরে মানুষের বসবাসের জায়গা হয়ে উঠল। পরে ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম কাবা ঘর নির্মাণ করে, আর সেই কাবা ঘর হয়ে ওঠে ইবাদতের কেন্দ্র। কিন্তু মক্কার ইতিহাস শুধু মুসলমানদের নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের যুগের মানুষ, এখানে নানা জাতির মানুষ আসতো। মক্কা ছিল ব্যবসা বাণিজ্য কেন্দ্র। ভারতবর্ষ থেকে আসতো অনেক ব্যবসায়ী মানুষ। ওই ব্যবসায়ীরা মক্কায় এসে শুধু জামা কাপড় বা গহনা বিক্রি করতো না, বরং তাদের দেবদেবীর মূর্তিও নিয়ে আসতো। ধীরে ধীরে কাবা ঘরের চারপাশে রাখা হয় 360টা মূর্তি। এর মধ্যে অনেকগুলো ভারতীয় দেবতার প্রতীক ছিল। অর্থাৎ মক্কার ভেতরে হিন্দু ব্যবসায়ীরা নিজেদের প্রভাব ফেলিয়েছিল। কাবা তখন হয়ে উঠেছিল বহু ধর্মীয় মূর্তি পূজার জায়গা। কিন্তু সেই সময় আল্লাহ তাআলার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন এবং কাবা ঘরকে আবার মূর্তিমুক্তি করে দিলেন। তিনি ঘোষণা করে দিলেন, এই ঘর কেবল আল্লাহ তাআলার ইবাদতের জন্য, এখানে কোনো মূর্তি পূজা করা হবে না। প্রিয় দর্শক, এই ছিল মক্কার সেই পুরোনো ইতিহাস। জানলেন তো কিভাবে এক নির্জন মরুভূমি জমজমের অলৌকিক পানিতে বেসে উঠল, আর জানলেন কিভাবে হিন্দু ব্যবসার মক্কা মূর্তি বসিয়েছিল। ইতিহাস শুধু গল্প নয়, ইতিহাস আমাদের শিক্ষা দেয়। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে লিখে যান, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।